কাঁচা আমের সিজন এসেছে, আর কাঁচা আমের সিজনে আমি কাঁচা আমের আচার বানাইনি, এরকমটা খুব কমই হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সব থেকে প্রিয় কাঁচা আমের আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা কিন্তু সারা বছর এরকম কাঁচা আমের একটা ফ্লেভার আপনাদেরকে দিবে। তো এই আচারটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে 2 কেজি আম এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তারপর এটাকে স্ট্রেনারে ধুয়ে আর কি স্ট্রেনারে পানি ঝরাতে দিয়েছি। কোনোভাবেই যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে যদি পানি থেকে যায়। তো তারপর এরকম একটা ছড়ানো ট্রেতে আমগুলোকে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার এর মধ্যে আচারের যে বেসিক মশলাগুলো ওগুলো আমি অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে অ্যাড করব হচ্ছে লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ হচ্ছে এর মধ্যে বিট লবণ যাবে। তো আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি আমি। এরপরে আমি এর মধ্যে চা চামচের মাপের 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এরপরে আমি চা চামচের মাপে দিচ্ছি, যাতে হলুদ এবং মরিচ একটু কম পড়ে আর কি। টেবিল মাপে দিলে আমার কাছে কেন জানি আমি বেশি দিয়ে ফেলি এরকম মনে হয়। এরপরে আমি এখানে আচারের মশলা ব্যবহার করব। এখানে আমি 5 ফোড়ন এবং ধনিয়া এবং জিরা, এটাকে খুব ভালোভাবে কড়াইতে টেলে নিয়ে ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি চা চামচের মাপের 6 থেকে 7 চামচ চা চামচ আর কি মশলা এখানে অ্যাড করে দিব এই কাঁচা আমের মধ্যে। খুব ভালোভাবে উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিব যেন প্রত্যেকটা জায়গায় মশলাগুলো পৌঁছে যায়। তারপরে এই মশলাটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সরিষা বাটা। আমি প্রথমে গুঁড়ামরিচটা একটু অল্প দিয়েছিলাম, এর কারণ হচ্ছে এই সরিষা বাটার মধ্যে আমি কাঁচামরিচও ব্লেন্ড করেছি। এখানে আমি 50 গ্রাম সরিষার মধ্যে 20টি কাঁচামরিচ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার সেই চা চামচের মাপেই এখানে আমি সরিষা এবং কাঁচামরিচের পেস্ট ব্যবহার করে নিচ্ছি 5 থেকে 6 চা চামচ। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে খুব কম ব্যবহার করব, শুধুমাত্র 2 টেবিল চামচ এখানে আমি অ্যাড করলাম। এরপরে আমি এর মধ্যে বিট লবণ ব্যবহার করব 2.5 টেবিল চামচের মতো। এখানে 2 টেবিল চামচও ব্যবহার করতে পারবেন আপনারা ইচ্ছে করলে। তো যেহেতু আমটা একটু টক আছে সেজন্য আমি এখানে একটু বেশি ব্যবহার করলাম বিট লবণ। এবার সবথেকে মেইন যে ইনগ্রেডিয়েন্টস আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য সেটা হচ্ছে সাদা সিরকা বা ভিনেগার। এখানে আমি 3 থেকে 4 চা চামচ সিরকা অ্যাড করে নিচ্ছি। সিরকাটা অ্যাড করা হয়ে গেলে এরপরে আমি হাতের সাহায্যে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে আমের সাথে মিক্সড করব, এবং এই মশলাটাকে মিক্স করার সময় একটু সময় নিয়ে আস্তে ধীরে মিক্সড করতে হবে যেন প্রত্যেকটা আমের পিসের মধ্যে মশলাটা পৌঁছে যায়। তো এই যে এভাবে একটা একটা আম পিস ধরে ধরে আমের যে পিস ওটা ধরে ধরে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ট্রেটাকে এভাবে রোদে রেখে দিব একদম টানা 2 দিন। তো 2 দিন হয়ে গেলে এরপরে আমি যে কাজটি করব, একটা পরিষ্কার কাচের বয়াম নিব, এর মধ্যে আমগুলোকে ট্রান্সফার করে দিব এবং কয়েক কোয়া রসুন আমি সরিষার তেলে ভেজে এই আমের উপরটা দিয়ে দিব। এই রসুনটার জন্য আমের এত ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে আরও অনেক বেশি রসুনের কোয়াও কিন্তু ভেতরেও দিতে পারবেন, কিন্তু একটু ভালোভাবে ভেজে দেবেন ঠান্ডা করে। তো এরপরে আমি যে কাজটি করেছি, সেই যে রসুন যে ভেজে নিয়েছি যে সরিষার তেলটাতে, সেই সরিষার তেলটা খুব ভালোভাবে ফুটিয়ে এরপরে কুসুম গরম অবস্থায় যখন আসবে তখন আমি এই আমের মধ্যে আস্তে আস্তে করে সেই সরিষার তেলটাকে ঢেলে দিব। আস্তে আস্তে করে ঢালতে হবে যেন উপরে না পড়ে যায়। তো এমনভাবে তেলটাকে ঢালতে হবে যেন এই যে রসুন এবং আমের যে মিক্সটা এটা যেন খুব ভালোভাবে তেলের মধ্যে ডুবে থাকে। তো এভাবে মুখ বন্ধ করে টানা 15 দিন, আপনারা 15 থেকে 20 দিন রোদে দিতে হবে। টানা 15 থেকে 20 দিন যখন হয়ে যাবে তখন কিন্তু আচারটা একদম পারফেক্টলি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এই আচারটা কিন্তু যে কোনো ভর্তা বা ভাজি বা মুড়ি মাখার সাথে নিলে যে এত ভালো লাগে। তো যে কাজটি করতে হবে, আপনারা যখন এই
আচারের যে তেলটা এটা যখন কোনো ভর্তা ভাজি বা মুড়ি মাখার মধ্যে ব্যবহার করবেন, তারপরে যখন তেলটা কমে আসবে তখন কিন্তু আবার কিছু সরিষার তেল গরম করে এই আমের বা রসুনের যে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিবেন তেলটাকে, যেন সবসময় তেল এই আচারটা তেলের মধ্যে ডুবে থাকে। তাহলে কিন্তু আর কোনো রকম কোনো ছত্রাক বা ফাঙ্গাস পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না, এবং সারা বছর কাঁচা আমের ফ্লেভারটা কিন্তু আপনারা পাবেন। এবং এই আচারটা আমার ভীষণ 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 প্রিয়। আপনারা যদি কখনো বাসায় এভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।